ট্রেনটি কিন্তু চলে এসেছে ভাই, অবশেষে আর কি এই ট্রেনেই চলে যাবে চিত্রা এক্সপ্রেস ট্রেন। ফাইনালি আমরা সিট পাইলাম এবং এটা হচ্ছে 50, যেটা হচ্ছে উইন্ডোর পাশেরটা। যাক আমাদের এখন অলমোস্ট 6 ঘন্টা লাগবে, কারণ 12টা এখান থেকে স্টার্ট করবো, আমরা পৌঁছাবো 6টার সময় ঢাকায়। আর এটা কিন্তু যমুনা হয়ে যাবে, আর সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস কিন্তু আপনার পদ্মা সেতু হয়ে যাবে। আমি প্রথম যখন ট্রেন ভ্রমণ করেছিলাম বাংলাদেশে, তখন এই স্টেশন থেকে করেছিলাম। মানে এটা তো বাংলাদেশে অনেক কখনো ট্রেনে উঠি নাই বাংলাদেশে, ইন্ডিয়ায় উঠছিলাম, বাট বাংলাদেশে প্রথম এখান থেকে উঠছে। আর আরো একটা জিনিস খারাপ লাগে, যখন আমি ইন্ডিয়াতে যাই দেখি যে ভালো ভালো স্টেশন গুলোতে ভারতীয় পতাকা গুলো ওড়ে, কিন্তু আমাদের কোনো মানে বিশেষ করে আলমডাঙ্গা, কারণ এটা তো আলমডাঙ্গা একটা ঐতিহ্য স্টেশন বলতে পারেন, কারণ সেই স্টেশনের আজকে বেহাল দশা হয়ে গেছে। দেখুন একবার মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আসতেছে, দেখুন এই যে দেখুন কি দ্রুত যাচ্ছে, দেখুন একবার রকেটের গতিতে দেখুন যে একবার সেই মৈত্রী এক্সপ্রেসটি যাচ্ছে। ওকে দেখা হবে, ওকে ওকে ভাই, আসেন। যাক ভাইরে অনেক মিস করো ভাই, এখনো 5 মিনিট দাঁড়াবে। 5 মিনিট। হ্যাঁ, সো ফাইনালি আমরা এখন আছি আলমডাঙ্গা স্টেশনে স্বাধীনের সাথে, যে আমি চলে যাব ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুরে। এই কারণে ও কিন্তু আমাকে আগাই দিতে আসছে। কেমন লাগতেছে? আজকে অনেক ভালো লাগছে, কিন্তু একটা জিনিস যে এখানে যে এসেছি আর কি, আজকে আবহাওয়াটা হঠাৎ করে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখুন যে ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে, যে আমরা কিন্তু এখন মানে ট্রেন লাইনের কাছে আছি, আর আমাদের সামনে সেই আলমডাঙ্গা রেল স্টেশন, যেটা কিনা ইংরেজদের অনেক পরিচিত একটা রেল স্টেশন, মানে ব্রিটিশ আমলের। এখানে এক সময় আর কি ইংরেজরা আর কি এখানে নীল চাষ করতো, ওখানে আর কি সেই বিল্ডিং গুলো সবকিছু এই বিল্ডিং আছে। আর ওকে আমি রেখেই যাব, ও বলছিল যে ভাইয়া আমিও যাবো তোমার সাথে। ভাই নিয়ে চলেন না ভাই। ওকে জানেন যে আলমডাঙ্গা রেল স্টেশনটি এটা এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতল এবং উচ্চতম রেল স্টেশন, আর আমাদের সামনে সেই প্ল্যাটফর্ম। আর দেখুন যে এখানে আর কি সেই আলমডাঙ্গা রেল স্টেশনে আজ বেহাল দশা, যেখানে এক সময় মানে অনেক মানুষ আর কি এখানে সব সময় ট্রেনের জন্য ওয়েট করতো, এখানে আর কি সেরকম মানুষই দেখা যায় না সেরকম। আর যে একবার দেখাই আপনাদেরকে, আর আবহাওয়াটাও আজকে অনেকটা মানে পরিবর্তন হয়ে গেছে, কারণ মেঘলা হয়ে গেছে। জানি না আপনাদেরকে আমি সেইভাবে দেখাতে পারছি কিনা। আর এই যে দেখুন এই লাইনটা অনেক পুরাতন লাইন, এই যে দেখুন আলমডাঙ্গা রেল স্টেশন আমাদের সামনে, যে আলমডাঙ্গা লেখা, এই যে। এবং আমার খুবই পরিচিত একটা স্টেশন। আমি প্রথম যখন ট্রেন ভ্রমণ করেছিলাম বাংলাদেশে, তখন এই স্টেশন থেকে করেছিলাম। মানে এটা তো বাংলাদেশে অনেক কখনো ট্রেনে উঠি নাই বাংলাদেশে, ইন্ডিয়ায় উঠছিলাম, বাট বাংলাদেশে প্রথম এখান থেকে উঠছে। মানে বাংলাদেশে এটা, হ্যাঁ এখান থেকে প্রথম। তাহলে ভাবুন, এটা কিন্তু অনেক পুরনো কিন্তু একটা রেল স্টেশন। দেখুন একবার যে আপনাদের যে ঘরগুলো আর কি দেখাবো, ইংরেজরা যখন এইখানে থাকতো, নীল চাষ করতো, সেই ঘরগুলো আজও কিন্তু আছে, কিন্তু সেই ঘরের আজকে মানে ভেঙে 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 পড়ে যাচ্ছে, এরকম ইটগুলো খুলে যাচ্ছে। আমার আরো একটা জিনিস খারাপ লাগে, যখন আমি ইন্ডিয়াতে যাই দেখি যে ভালো ভালো স্টেশন গুলোতে ভারতীয় পতাকা গুলো ওড়ে, কিন্তু আমাদের কোনো মানে বিশেষ করে আলমডাঙ্গা, কারণ এটা তো আলমডাঙ্গা একটা ঐতিহ্য স্টেশন বলতে পারেন, কারণ সেই স্টেশনের আজকে বেহাল দশা হয়ে গেছে। দেখুন একবার আপনাদেরকে দেখাবো যে স্টেশনের যেসব ঘরগুলো আছে, ইংরেজরা আর কি নীল চাষ করতো, কিন্তু ব্রিটিশ আমলে তারা চলে গেছে, তারপরেও যে স্টেশনটা যে সুন্দরভাবে মেরামত করবে এরকম কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। আর দেখুন যে আমাদের ব্রড গেজের লাইন, এটা এই ব্রড গেজের লাইন। হ্যাঁ, আর এই যে দেখুন যে এখন স্টেশনে আর কি মানে ট্রেন আসতেছে মনে হয় অবশ্য, কারণ মানুষজন আর কি দাঁড়ায় আছে। ভাই এদিক দিয়ে আর কি কোন দিক দিয়ে যাবে? চুয়াডাঙ্গা, এই রোডটা হচ্ছে চুয়াডাঙ্গা আর ইন্ডিয়া মৈত্রী এক্সপ্রেস ট্রেন এদিক, মানে এদিক দিয়ে, মানে আমাদের এই রেল স্টেশনের এদিক দিয়েই মৈত্রী এক্সপ্রেস চলবে। এটা হচ্ছে খুলনা দিয়ে চুয়াডাঙ্গা হয়ে একবারে চলে যাবে চুয়াডাঙ্গা। কখন ভাই? মানে একটার পরে যায় মৈত্রী এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা, যে স্টেশনটা দেখুন যে কি পুরনো, যে এই স্টেশনের উপরে আর কি দেখুন যে গাছ জন্মাই গেছে, যে এগুলো আর কি মনে হচ্ছে যে সেইভাবে চালানো হলে সব বন্ধ হয়ে গেছে। দেখুন যে ব্রিটিশ আমলে বুঝতে পারছেন যে ইংরেজরা সে আমাদের দেশ যখন আর কি শাসন করতো, সেই সময়কার আর কি সব ঘর বাড়িগুলো দেখুন যে আপনার ছাদের উপরে দেখুন যে সব গাছ জন্মাই গেছে এইরকম। তাহলে ভাবুন
যে সেই আলমডাঙ্গা রেল স্টেশনের সেই বেহাল দশা হয়ে গেছে দেখুন। এই যে দেখুন সব কি অবস্থা একবার দেখুন যে রেল স্টেশনের অবস্থা একবার দেখুন, যে পাখির বাসাও কিন্তু স্টেশনের উপরে করছে দেখুন। আর আমরা সামনের দিকে দেখাবো যে আপনাদেরকে সেই ইংরেজদের সময় যখন আর কি নীল চাষ করতো, নীল চাষ করার পরে যারা নীল চাষ করতো না সেই আর কি রুমের মধ্যে তারা নির্যাতন করতো, সেই ঘরগুলো আপনাদেরকে দেখাবো যে ইংরেজদের সময়। এই যে আমাদের সামনে সেই সেই ইংরেজরা যখন থাকতো, এই যে সেই ঘরগুলো আপনাদেরকে দেখাই যে অনেক পুরনো। তাহলে ভাবুন যে এই চুয়াডাঙ্গার জেলাটা কিন্তু মানে একটা ঐতিহাসিক জেলা, এখানে কিন্তু অনেক স্মৃতি জড়ে আছে কিন্তু এরকম। সেই আবার তার উপর দিয়ে আবার রেল স্টেশনে অনেক স্মৃতি আছে, কারণ এই রেল স্টেশনের এখানে সব কিছু ঐতিহাসিক বলতে পারেন। যেসব ইংরেজরা আর কি মানে যেসব ঘর বাড়ি ব্যবহার করতো ইংরেজরা যখন আর কি যখন দেশটা শাসন করতে, এই যে দেখুন সেই ইংরেজদের ঘরটা দেখুন একবার যে কি পুরনো হয়ে গেছে একবার দেখুন। সেই ঘরের বেহাল দশা হয়ে গেছে। ইংরেজরা কিন্তু এই বাসাতেই আর কি থাকতো যখন আর কি আমাদের দেশটা শাসন করতো ইংরেজরা যেই সময়। এই যে দেখুন সেই ঘরের আজকে বেহাল দশা হয়ে গেছে দেখুন, যে ইংরেজরা এই ঘরগুলোই মানে আর কি এখানে থাকতো। কাকা, ইংরেজরা তো এইসব ঘরে থাকতো নাকি ইংরেজদের সময়? এই যে এইসব ঘরে থাকতো, এখন বাতিল হয়ে গেছে। এক সময় তো ইংরেজরা এখানে থাকতো নাকি? এখন ওই কারেন্ট সিস্টেম হয়েছে অটো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইংরেজরা আর কি যখন আর কি চলে যায় নাকি শুনছিলাম নাকি যে এখানে যারা নীল চাষ করতো তাদের নাকি অনেক নির্যাতন করতো। হ্যাঁ ওইটাই সরকারি জিনিস এখন রয়েছে, কবে ভাঙি ফেলবে। ও আচ্ছা আচ্ছা, এখানে ভাঙেও না? না মানে ইংরেজদের সময় সেসব ঘরগুলো। আচ্ছা আচ্ছা, আর এরকম টানতে হইতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট করতে হইতো, বাতি হাতে ধরাচ্ছে কেরাসিন তেল দিয়ে। আচ্ছা আচ্ছা, যে লোকজন এখন সব অটো হয়ে গিয়েছে, দিলে একদম বাতিল। ও বাতিল হয়ে গেছে না? আচ্ছা, ওই সামনেও তো আপনার সব ইংরেজদের ঘর ওইগুলো নাকি? না ওইসব বাতিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেসব আর কি অনেক আগে যেগুলো আর কি ইংরেজরা ব্যবহার করতো সেই সব ঘর কিন্তু এখন আর কি মানে তালাবদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু সেসব ঘরে আর কেউ থাকে না, হয়তো মেরামত করছে, কিন্তু এক সময় বিভিন্ন ছোট ছোট কক্ষ ছিল এর মধ্যে দেখুন একবার। আর এই রেল স্টেশনের পাশেই কিন্তু আপনার আর কি মেন রাস্তা চলে গেছে দেখুন, যে এটা হচ্ছে আপনার মেন রাস্তা। এই যে এটা হচ্ছে আপনার মেন রাস্তা, আর তার পাশে হচ্ছে আপনার রেল স্টেশন। আর আজকে আমি ফিজ ভাইকে আর কি মানে আগাই দিতে আসছি, কারণ ফিজ ভাই চলে যাবে ঢাকাতে। কারণ ফিজ ভাই থাকলে বুঝতে পারছেন যে অনেক ভালো লাগে, কারণ সবসময় আর কি সে আর কি দেশে থাকে না, সবসময় আর কি ইন্ডিয়াতে থাকে, ব্লগ করে। বুঝতে পারেন যারা ইউটিউবিং করেন তাদের সবসময় তো ট্রাভেলের উপরেই থাকতে হয়। এই জন্য আর কি অনেক দিন পরে আর কি চলে যাচ্ছে, মানে দেশে আসছিল আর কি। সেই জন্য আজকে আমি আর কি ভাইকে আগাই দিতে আসছি। ভাই চলে যাবে ঢাকাতে। ভাইয়ের যে ট্রেনটি আছে সেই ট্রেনটি হচ্ছে 12টা 20 মিনিটে, এখনও আর কি অনেকটা সময় আছে, আধা ঘন্টার মতো সময় আছে। মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আসতেছে দেখুন, এই যে দেখুন কি দ্রুত যাচ্ছে দেখুন একবার, রকেটের গতিতে দেখুন যে একবার সেই মৈত্রী এক্সপ্রেসটি যাচ্ছে দেখুন, চলে গেল কিন্তু। যেমন সবাই উঠতেছে, আবার অনেকজন আর কি এখানে আলমডাঙ্গাতেও নামতেছে। ইন্ডিয়া ট্যুর দেবেন কবে? ইন্ডিয়া আপনাকে প্রত্যেকটা পেজ আমি ফলো করি। এখানে আস্তে আস্তে আর কি সব ফিজ ভাইয়ের আর কি ফ্যান সব দেখুন। এই ট্রেনে তো ঈদে আসছি না, এবার যাবো কদিন পরে। ট্রেনটি কিন্তু চলে এসেছে ভাই, অবশেষে আর কি এই ট্রেনেই চলে যাবে, চিত্রা এক্সপ্রেস ট্রেন। লাল সবুজের পতাকা ট্রেন
সো ফাইনালি আমরা সিট পাইলাম এবং এটা হচ্ছে 50, যেটা হচ্ছে উইন্ডোর পাশেরটা। যাক আমাদের এখন অলমোস্ট 6 ঘন্টা লাগবে, কারণ 12টা এখান থেকে স্টার্ট করবো, আমরা পৌঁছাবো 6টার সময় ঢাকায়। আর এটা কিন্তু যমুনা হয়ে যাবে, আর সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস কিন্তু আপনার পদ্মা সেতু হয়ে যাবে। ওকে, আমরা যাই। ভাইয়ের সিটটা আর কি দেখে আসলাম, ব্যাগ সব কিছুই। ভাইয়ের বিদায় দিয়ে দেবো এবার। ওকে, টাটা টাটা, বাই বাই বাই। ওকে, দেখা হবে। ওকে ওকে ভাই, ভালো আসেন। যাক ভাইরে অনেক মিস করো ভাই। এখনো 5 মিনিট দাঁড়াবে। 5 মিনিট, হ্যাঁ আচ্ছা যাই হোক 5 মিনিট এখনো দাঁড়াবে। ভাইরে কিন্তু অনেক মিস করবো আমি, যে বুঝতেই পারছেন যে সবসময় দেশে আসলে একসাথে থাকা। ওকে ভাই, টাটা। ওকে বাই বাই। ওকে, যাই হোক আজকে আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা যাই হোক আজকে এখান থেকে ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই আর কি ভিডিওটি দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।